পরপর ৪ ম্যাচে আর্জেন্টিনা যা করে দেখালো তাতে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবও এখন আলবিসেলেস্তেদের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য। কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও দেখা মিলল ফিনিক্স পাখির মতো ফিরে আসার সেই চেনা রূপ। ফুটবল বিশ্বে এতদিন কামব্যাকের রাজা বলা হতো শুধুই রিয়াল মাদ্রিদকে, এবার সেই তালিকায় অবলীলায় যোগ হলো আর্জেন্টিনার নাম। নির্ধারিত সেমিফাইনালের প্রথমার্ধটা ছিল কেবলই শারীরিক শক্তি নির্ভর কুৎসিত ফুটবলে ভরা। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত টোকায় পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে ধাক্কা খেয়েই যেন খোলস ছেড়ে বের হয় লিওনেল স্কালোনির দল। পুরো ম্যাচে ৬৫% বল দখলে রেখে একের পর এক গতিময় আক্রমণে ইংলিশ রক্ষণভাগকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে তারা। অবশেষে ৮৫ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া অসাধারণ এক দূরপাল্লার শটে সমতা ফেরান এনসো ফেরান্দেস। আর ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির মাপা ক্রসে নিখুঁত হেডে জয়সূচক গোলটি এনে দেন লাউতারো মার্তিনেজ। ২-১ ব্যবধানে এই মহাকাব্যিক জয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মহাল লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।